একটা ধরনের একটা ক্যান্ডিডেটের যখন এজেন্ট থাকে, ও ইলেকশন কন্ডাক্ট রুলস জানে না, কীভাবে ইলেকশন পরিচালনা করতে হয়, কী কী নিয়ম নীতিমালা জানে না। একটা পার্টির কর্মী বা একজন ক্যান্ডিডেটের পরিচিত বা কর্মী তাকে এজেন্ট হিসেবে নিয়োগ করে দিল, সে আইন কানুন কিছু জানে। তাদের যদি একটা ট্রেনিংয়ের একটা ব্যবস্থা করতে পারতাম, যে অবজার্ভার পলিসিগুলো আমরা রিভাইজ করতেছি, ফরেনটা বোধহয় রিভাইজ করা লাগবে না, আমার ডোমেস্টিক পলিসিটা একটু রিভাইজ করতে হবে। তারপরে আমরা সময় মতো ওই অবজারভার নিয়োগের প্রক্রিয়াটাও আমরা শুরু করব। ওই যে অ্যাপ্লিকেশন ইনভাইট করা অবজারভার নিয়োগের জন্য, সেটা আমরা করব, যথাসময়ে করব আর কি। মোটামুটি আমরা ওই যেহেতু একটা টাইমলাইন আছে আর্লিয়েস্ট ইন ডিসেম্বর, সেটাকে মাথায় রেখে আমাদের প্রস্তুতি আমরা যাতে নিয়ে যাচ্ছি, যাতে ডিসেম্বরে ইলেকশন হলে তো সে অক্টোবরে শিডিউল ঘোষণা করতে হবে। তো আমরা যাতে ওই টাইম লাইনটা মিস না করি সেইভাবে প্রস্তুতি নিচ্ছি, এটা আমি তাদেরকে বুঝিয়েছি। তারা খুব অ্যাপ্রিসিয়েট করেছে, তারা আমাদেরকে হেল্প করতে চান এবং আমাদের নেক্সট ইলেকশনে তাদের কী ধরনের সাহায্য সহযোগিতা আমরা নিতে পারি সেটা জানতে চেয়েছেন। আমরা বলেছি যে কীভাবে সাহায্য পেতে পারি। আমরা নর্মালি বলেছি যে দেখেন, আপনারা তো ধরেন যে এখানে ইলেকশন এজেন্টসগুলো আছে, একটা ধরনের একটা ক্যান্ডিডেটের যখন এজেন্ট থাকে, ও ইলেকশন কন্ডাক্ট রুলস জানে না, কীভাবে ইলেকশন পরিচালনা করতে হয়, কী কী নিয়ম নীতিমালা জানে না। একটা পার্টির কর্মী বা একজন ক্যান্ডিডেটের পরিচিত বা কর্মী তাকে এজেন্ট হিসেবে নিয়োগ করে দিল, সে আইন কানুন কিছু জানে। তাদের যদি একটা ট্রেনিংয়ের একটা ব্যবস্থা করতে পারতাম, তাই এই কথাটা বলেছি। আর আপনারা যারা অবজারভার আসবে, এখন এই বাংলাদেশ সম্পর্কে জানে না, তাকে অবজারভার হিসেবে আপনারা নিয়ে আসলেন, কেউ একজন নিয়ে আসলো, নিয়ে আসার পরে সে আমাদের ইলেকশন সিস্টেম সম্পর্কে জানে না, আমাদের আইন কানুন সম্পর্কে জানে না, আমাদের বাস্তবতা সম্পর্কে জানে না, তাহলে তখন তো তাদের রিপোর্টিংটা প্রপার হবে না। কারণ অবজারভার তো দিয়ে আমরা তাদের একটা ইলেকশন সম্পর্কে রিপোর্টিং করার জন্য। তো রিপোর্ট যদি তাদের আইন কানুন নিয়ম কানুন সম্বন্ধে যদি ধারণা না থাকে, তো আমরা তাদেরকে অনুরোধ করেছি প্রি পুলিং একটা ট্রেনিং, পুলিং ডেতে কী কাজকর্ম করা যায়, অবজারভারের দায়িত্ব কী সে সম্পর্কে ট্রেনিং, তারপর পোস্ট পোল যে বুথের পরে দিয়ে তাদের কী ধরনের দায়িত্ব থাকতে পারে ইত্যাদি সম্পর্কে তাদেরকে একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করার জন্য বলেছি। যে তারা বলছে যে তারা ইয়ে করবে। আর ডিফিডের সহায়তায় তো ওই যে আইএফএস এখানে কাজ করছে, আমাদের অলরেডি ট্রেনিংও একটা করেছে। যাই হোক, বিভিন্ন সহায়তা কীভাবে করতে পারে এগুলো নিয়ে আলোচনা হয়েছে। তারা স্যাটিসফাইড, আমাদের প্রোগ্রেস নিয়ে তারা স্যাটিসফাইড। না, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কথা হয়নি। আমরা বলছি যে এই ধরনের একটা আমরা চিন্তা করছি, এই ধরনের আমাদের চিন্তার মধ্যে আছে। তো যদি ইফ ইউ ক্যান হেল্প আস, ইট উইল বি ওয়েলকাম, সেটা বলেছি। স্যার, আপনি তো যে ডিসেম্বর ধরে আগাচ্ছেন বলছেন, আজকে পর আমরা যতটুকু জানতে পারছি যে নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের আবেদন একটা বিজ্ঞপ্তি জারি হওয়ার কথা, তাহলে কি স্যার বলতে পারছে আমরা নির্বাচনী ট্রেনে উঠে গেলাম? স্যার, নির্বাচনের ট্রেনে তো আমাদের ঘোষণা তো মাননীয় প্রধান উপদেষ্টা দিয়ে দিছে, যে উনি তো ট্রেন তো হুইসেলটা বাজায় দিছে যে ডিসেম্বরে অথবা আগামী বছরের প্রথম দিকে, উনি তো ঘোষণা দিয়ে দিছে অলরেডি।